মায়ের খুনের বদলা নিতে পুলিশ সেজে দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লোহার রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হলো মাথা, ভেঙে দেওয়া হয়েছে পাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুরে। ইতিমধ্যেই জখম অবস্থায় ওই দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সেজে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেও পরে অভিযুক্তদের চিনে ফেলে আক্রান্তরা। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। প্রায় 6 মাস আগে জমি নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। গন্ডগোলে বোমার আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূকে খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা গা ঢাকা দেয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা মির্জাপুরে একটি ভাড়া বাড়িতে লুকিয়েছিল, কিন্তু বিষয়টি জানতে পেরেই কার্যত তাদের ভাড়া বাড়িতে হানা দেয় মাস 6 আগে মৃত মহিলার পরিবারের সদস্যরা। পুলিশ সেজে তাদের বাড়ি থেকে তুলে আনে তারা। তারপরেই বেধড়ক মারধর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আক্রান্ত মধু মণ্ডল এ বিষয়ে কি বলছেন শুনুন আপনারা। রাতের ঘটনা বলছি যে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, ওরা পুলিশের ড্রেস পরে এসেছিল আমাদেরকে ধরতে। হ্যাঁ, তারপরে ওরা পুলিশের ড্রেস পরে এসেছিল, আমাকে পুলিশকে ঘরটাকে পুরো ঘেরে করে নিল যে আমরা পুলিশের লোক। হ্যাঁ, পুলিশের লোক বলে দিয়ে রডের বাড়ি মারছে দরজাতে বাড়ি মারার পরে তারপর আমাকে দরজা খুলে দিলাম। পুলিশে বুঝে আমরা পুলিশের লোক। হ্যাঁ, ছাদে উঠে এসেছে, ছাদটাকে বাবাকে ধরে নামিল। আমি ঘরে ছিলাম, ঘরে দরজা ভাঙছিল, দরজা ভেঙে দিল। দরজা খুললাম, দেখছি যে পুলিশের ড্রেস পরা আছে, পুলিশের করা আছে জামা, পুলিশ। হ্যাঁ, সিভিক জামা পরা আছে দিয়ে যখন আমি বাইরে ধরে চলে এলো, রাস্তাতে মারধর করলো। কারা মারধর করেছে? কারা? মিঠুন, বচ্চন, দয়াল, প্রসেনজিৎ, কর্ণ। তারা কি আপনার পাড়ার ছিলেন? তারা ছিল ওখানে। পাড়ার ছিলেন? পাড়ার ছিল আমাদের। কারা? ওরাই মারধর করেছে না পুলিশ মারধর করেছে? পুলিশের ড্রেস ওরা মারধর করেছে, পুলিশের ড্রেস পরেছিল, ওরাও মারধর করেছে। আদৌ ওরা পুলিশ নয়? না। যারা ড্রেস পরেছিল? হ্যাঁ, যারা ড্রেস পরেছে তারা কি পুলিশ? তাদেরকে চিনেন? না, চিনি না। তারা পুলিশের ড্রেস পরেছিল? হ্যাঁ, পুলিশের ড্রেস পরেছিল, ওদেরকে চিনি না। কিন্তু এসে আপনাদের মারধর করলো? হ্যাঁ। কি কারণে মারধরটা করলো? যে আমাদের নামে কেস ছিল বলে, কেস ছিল, তার জন্য মারধর করলো। কোথায় নিয়ে গেছিল আপনাকে? আমাকে আবার ধরে নিয়ে যায়। বচ্চনের বাড়িতে আবার মারধর করে দিয়ে তখন 1 ঘন্টা মারধর করার পরে পুলিশে ডাকলো। ওরা গঙ্গাতে তো কেটে ফেলতে পারতে বলছে। পিস্তুল আছে, পিস্তুল দেখা যাবে, দেখবি তো গুলি করে দেবো এখন। তাই বলছে। কারা বলছে এটা? ওটা বচ্চন বলছে। বচ্চন আর মিঠুন গুলি করে মেরে দেবে। কি নিয়ে আপনার কি নিয়ে গন্ডগোলটা ছিল? কি নিয়ে? ওই যে বমলি একটা মার্ডার হয়েছে, ওটা জায়গা নিয়ে। এবারে আপনাদের শোনাই আক্রান্তের জামাইবাবু রণদেব মণ্ডল তিনি কি বলছেন, তিনি কি প্রত্যক্ষ করেছেন শুনুন তার মুখেই। কাল রাত 12টার সময় যায় ওরা, 15-16 জন যায়। সিভিকের ড্রেস পরেছিল, গোটায় ঘর ঘেরোয়া করে নিয়েছে। তারপরে গেটে দরজায় এইসব বাড়ি মারে ভাড়াবার ছাদের উপরে উঠে গেল। আমার শ্বশুরকে ধরে নিয়েছে, ও ছাদের উপরে পিটতে শুরু করেছে। তারপরে ভয়ে বেরিয়ে গেছে, দুজনেই বেরিয়ে গেছে। দুজনকে ধরে বেদুম মার। কারা মারধর করেছে? মারধর করেছে ওই পক্ষের লোক, বচ্চন, মিঠুন, বিশ্ব, কালু, প্রসেনজিৎ। গ্রামের লোকজন? দয়াল। ওরা কি গ্রামের লোকজন? ওদেরই গ্রামের লোক, ওই পক্ষের লোক। কিন্তু ওরা কি সিভিল ড্রেস পরে এসেছিল না? সিভিক ড্রেস পরেছিল, সিভিকের ড্রেস পরেছিল। কোথায় নিয়ে গেছে মারধর করতে নিয়ে গেছে দফরপুরেও মেরেছে, মেরে শার্ট করে দিয়েছে। তাও মারতেই থাকে। তখন ওরা বলছে যে দেখবি শালারা গুলি করে দেবো, গুলি করে ট্যাং হাত বেঁধে ফেলে দেয় গঙ্গায়।
হ্যাঁ, দিয়ে কি মনে হলো ফেলেনি, যে পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশে তখন নিয়ে এসে ওই যে ফুলতলার ওই ব্রিজের শেষে ওখানে নামিয়ে যায়। ওখান থেকে মারতে মারতে আবার ওরা নিয়ে আসে এখান পর্যন্ত, দিয়ে এখানে এসে ভর্তি করে। কি মর্মান্তিক, মেরে 60 করে দিয়েছে বলছেন আক্রান্তের পরিবারের লোকেরা। আমার সহকর্মী গোপাল ঠাকুর এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। মায়ের খুনের বদলা নিতে পুলিশ সেজে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, লোহার রড দিয়ে ফাটিয়ে দেওয়া হলো মাথা, ভেঙে দেওয়া হলো পাও। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দফরপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই দুই যুবককে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে যে অভিযুক্তরা এই যুবকদের মারধর করতে এসেছিল তারা আহত অবস্থায় তাদেরকে চিনতে পারে এবং তারপরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে এবং তারপরে তদন্ত শুরু হয়। উল্লেখ্য যে গত 6 মাস আগে দুই পরিবারের জমি সংক্রান্ত বিবাদের জেরে গণ্ডগোল হয়, আর এই গণ্ডগোলে বোমার আঘাতে এক গৃহবধূর মৃত্যু হলে এই গৃহবধূর মৃত্যুর প্রতিশোধ অর্থাৎ বদলা নিতে রীতিমতো এই ঘটনা। আর এই ঘটনায় জানা যায় যে গত 6 মাস পরে যে গৃহবধূর মৃত্যু হয়েছিল আগে, সেই গৃহবধূর যারা বোমা মেরেছিল তারা গা ঢাকা দিয়েছিল ইতিমধ্যে, এবং এই কয়েকদিন আগে এই গৃহবধূর পরিবারের সদস্যরা জানতে পারে যে তারা রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর এলাকার একটি ভাড়া বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে। সেই মতো অবস্থায় তারা পুলিশ সেজে তাদের বাড়িতে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা হাজির হয় রাতের বেলায়, এবং এই অভিযুক্ত দুই যুবককে সেই ভাড়া বাড়ি থেকে নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, এবং তাদের ভেঙে দেওয়া হয় হাত পা এবং ফাটিয়ে দেওয়া হয় লোহার রড দিয়ে মেরে মাথা। আর এই প্রতিশোধ নিতেই তারা পুলিশ সেজে রীতিমতো তাদের ওপর আক্রমণ চালায় বলে তাদের অভিযোগ। অন্যদিকে পুরনো ঘটনার বদলা নিতেই যে এই অভিযোগ, এই শত্রুতা বা এই আক্রমণ, তা স্থানীয় সূত্রে জানা গেছে। পুরো বিষয়টাই রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত করছে। অন্যদিকে অভিযুক্তরা এখনও পলাতক, তাদেরকে পুলিশ এখন পর্যন্ত ধরতে পারেনি। সিনেমার গল্প নয়, সত্যি ঘটনা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।